ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা, তা আমরা বিস্তারিত জানবো প্রতিবেদনে। ঠিক 6 গোলে থামলো আর্জেন্টিনা, কিংবা থামাতে পারলো ব্রাজিল। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে কাল রাতে আর্জেন্টিনার কাছে 6 গোলে হেরেছে ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে 6 গোল হজমের পরও হাল ছেড়ে বাঁচার অনুমতি নিতে ব্রাজিলের সমর্থকরা। 7 গোল তো হজম করতে হয়নি, নইলে যে ফিরে আসতো 11 বছর আগের সেই 7-আপের দুঃস্বপ্ন। 2014 বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে গোল হজম করার সময় হাস্যকর হয়নি ব্রাজিলকে নিয়ে। একবার ভাবুন তো, গোলগুলো যদি আর্জেন্টিনা দিত, তাহলে কি বেকায়দাই না হতো পড়তে। হাল ছেড়ে বাঁচার কথা সেজন্য বলা হয়। তাই বলে 6 গোলের গাটাও লুকানোর পথ নেই। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসের আগে কখনো এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল। প্রতিযোগিতাটি 71 বছরের ইতিহাস। গতকাল রাতে আগ পর্যন্ত ব্রাজিল এখনও 3 গোলের বেশি ব্যবধানে হারেনি। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-20 পর্যায়ে এই চ্যাম্পিয়নশিপে সর্বশেষ কোনো দল 6 গোলে হেরেনি 2013 সালে। বলিভিয়ার জালে 6 গোল করেছিল কলম্বিয়া। তবে ব্রাজিলের জন্য এর চেয়েও বড় যন্ত্রণা অন্য জায়গায়। আর্জেন্টিনার জন্য যেটি মহা আনন্দের। জাতীয় দলের যে কোনো স্তর, অনূর্ধ্ব-15 থেকে সিনিয়র দল বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটা আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে 1940 সালে রুকা কাপে ব্রাজিলকে 6 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। অনুলুপ্ত সেই প্রীতি টুর্নামেন্টে পাওয়া এই জয়টা এতদিন ব্রাজিলের বিপক্ষে জাতীয় দলের যে কোনো স্তরের সবচেয়ে বড় ছিল আর্জেন্টিনার। 85 বছর পর রেকর্ড নতুন করে লিখলেন ক্লদিও এবেসেরিরা। ব্রাজিলের সংবাদ মাধ্যমে আর্জেন্টিনার কাছে হারকে ভুয়াডুবি ও লজ্জা বলে অভিহিত করেছেন। আর্জেন্টিনা বানানো হচ্ছে মিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মিম এমন একটি, ব্রাজিল কনফেডারেশন CFA লোগোর পাশে একটি বিড়াল বসে লোগোটির দিকে তাকিয়ে আছে। স্পেনের ভ্যালেন্সিয়ার মিসাইলে দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা অনূর্ধ্ব-20 দলের কোচ হিসেবে এটা ছিল দিয়েগো প্রাজেন্তের প্রথম ম্যাচ। গত ডিসেম্বরে হাভিয়ের মাসেরানো ইন্টার মায়ামি কোচের দায়িত্ব নেওয়ার পর তার স্থলভিষিক্ত হয়েছেন প্রাজেন্তের। এবার দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে এটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ।